মিরপুরের চিড়িয়াখানার ঢাল এরিয়া থেকে একটু সামনে বেড়িবাঁধ এলাকা, তুরাগের নদীর পার। এই মনোরম দৃশ্য উপভোগ করতে বন্ধুদের ডাকে চলে আসা। বছর 3 আগে তৈরি হয়েছে এই পায়ে চলা পথ। এটাকে ওয়াকওয়ে এবং সাইকেলিং ওয়ে বলা যায়। আজ থেকে মনে করো 30 থেকে 35 বছর আগে যখন থেকে এনে আইছিলাম, তখন ওই যে ওইটা কইল নহরবাগ উত্তরপাড়া, ওইখানে আমার খালার বাসা। তখন তো এগুলো কিছু ছিল না। 88 বন্যার সময় এখানে যে নিচে এই বটগাছের নিচে মাছ ধরছি, প্রচুর মাছ ধরছি, ব্যাগ বইরা মাছ নিয়ে গেছিলাম। মানে এই ইতিহাস যদি কইতে যাই, এখনকার যুগের পোলাপাইনটা হইলো মারবে, বুঝো নাই? তাই বেশি দিনও নাই, এটা সরকার থেকে হয়েছে এই বার্তা। তবে এটা কইরা ভালো হয়েছে। ঢাকা শহরে আসলে ঘোরার মতন মানুষের ঘোরার মতো কোনো পরিবেশ নাই। তো সেই হিসাবে এই বার্তা এই যে ব্রিজটা করছে আপনার ওই গাবতলির ওইখান থেকে শুরু কইরা ওই কী বলে ওটারে দৌড়ের আগে যে বিরুলিয়া ওই পর্যন্ত এইটা করছে। একটা মানুষের আসলে সকালে হাঁটার জন্য একটা সুন্দর একটা পরিবেশ করছে। বিকালেও মানুষ বউ বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরার একটা সুন্দর একটা ব্যবস্থা করছে। এই জন্য সরকারের ধন্যবাদ। এটা লোকেশনটা যদি একটু বলেন। এইটার লোকেশনটা হইল আপনার মিরপুরে আইসা যদি দূরের থেকে কেউ আসে, মিরপুরে 1 নম্বর মাজার কী বলে গাবতলির থেকেও আসা যায়। আবার মিরপুর এই যে গুদরাঘাট যেটাকে বলে, এই গুদরাঘাট থেকেও আসা যায় একদম সোজা। বাসে আইসা যেখান থেকে হোক, বাস মিরপুর 1 নম্বর আসেই। ওইখান থেকে আবার রিক্সায় করে বা অটোতে করে বললে হবে যে তামান্না পার্কের সামনের থেকে উঠা যায়, ওই গাবতলির থেকেও আসা যায়। হ্যাঁ, এই লবি ধরেই আসা যায়, হাইটে আসা যায়। খুব সুন্দর একটা পরিবেশ। জি স্যার, আপনি কোথা থেকে আসছেন স্যার? আমি মিরপুর 2 থেকে আসছি। কেন আসছেন? এই আপনারা জোর করে নিয়ে আসছেন তাই আসছি। এটাকে গাবতলি বন্ধ গেছে। আর এদিকে স্টার হাউজিং। রাজধানী মিরপুরের আমিনবাজার থেকে বিরুলিয়া অর্থাৎ সাভারের বিরুলিয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এই ওয়াকওয়ে তৈরি হয়েছে। ঢাকার চারপাশে এরকম ওয়াকওয়ে তৈরির দাবি সাধারণ মানুষের। পাশাপাশি বাংলাদেশের নদীবহুল এলাকাগুলোতেও এ জাতীয় উদ্যোগ নিতে পারলে সবচেয়ে ভালো হবে বলে মনে করেন বিশেষজ্ঞজনেরা। মিরপুরের তুরাগ নদী পার এলাকা থেকে আরিফ আহমেদ, বাংলার চিঠি, ঢাকা।